আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা হবে একটা প্লাজো। তো প্লাজো সেলাই করতে আমার কিন্তু বেশি সময় লাগে না। ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লাগে। প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার। পরিবারের বা হাসব্যান্ডের সাপোর্ট না থাকলে একটা মেয়ে কিন্তু স্বাবলম্বী হতে পারে না। পরিবারের সাপোর্ট পেলে তবেই কিন্তু মেয়েরা একটা কাজকে নিয়ে এগিয়ে যেতে পারবে। অনেকে কিন্তু মেয়েদের কাজ করার ইচ্ছা থাকলেও তার পরিবার থেকে কিন্তু তার সাথ দেয় না। সেই ক্ষেত্রে আমি বলবো পরিবারকে বোঝাতে হবে যে সে কিন্তু কোনো একটা খারাপ কাজ করছে না, সে বাড়িতে বসেই কাজ করছে, কিন্তু হয়তো তারা সেই ক্ষেত্রে বুঝবে না। তো সব কিছু কিন্তু সহ্য করে তোমাকে এগিয়ে যেতে হবে। কারো কথায় কান না দিয়ে কাজ করে যেতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ইচ্ছে পূরণ করার জন্য কারোর সাপোর্ট ছাড়াই কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। আমাদের সমাজে এখনও কিন্তু কিছু পুরুষ আছে যেগুলো মেয়েদের কাজ করাকে পছন্দ করে না। আমার মনে হয় প্রত্যেকটা নারী কিন্তু নিজেকে স্বাবলম্বী হওয়া দরকার। সংসারে কাজের সঙ্গে সঙ্গে কিছু না কিছু কাজ করা দরকার। শুধু যে সেলাইয়ের কাজ সেটা নয় কিন্তু। যে যেই কাজটা করতে পছন্দ বা যে যেই কাজটা পারো সেই কাজটাকে নিয়ে এগিয়ে যাওয়া দরকার। প্রথমে তোমরা যখন হয়তো কোনো কাজ করতে যাবে তখন কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাবে না। যখন তুমি সেই কাজটা দাঁড়িয়ে পড়বে, যখন তুমি স্বাবলম্বী হয়ে যাবে, তখন কিন্তু সবাই সেই লক্ষ্যে পৌঁছবে, সবাই কিন্তু তোমাকে সাপোর্ট করবে। তো সেই পথটা কিন্তু চলার পথটা কিন্তু খুব একটা কিন্তু সহজ হবে না, অনেকটাই কঠিন হবে পরিবারের সাপোর্ট ছাড়া। যেই কাজটা করা দরকার মনে হবে তুমি সেইটাকে নিয়েই কিন্তু এগিয়ে যাবে। প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার, কারণ কখন কার কী সময় আসবে কেউ বলতে পারবে না। তো আমার মনে হয় যে যেই কাজটা পারে সেই কাজটাকে নিয়েই এগিয়ে যাওয়া দরকার। তো আমি কিন্তু আমার পরিবার থেকে কিন্তু সবাইয়ের আমি সাপোর্ট পেয়েছিলাম। তো এইভাবেই কিন্তু আমি এই কাজটাকে নিয়ে এগিয়ে যেতে পেরেছি। প্রথমে কিন্তু আমি সেলাইটা শিখেছি ৭-৮ বছর হয়ে গেল। তখন আমার বড় ছেলে ছোট। তো আমি তখন ভাবিনি কিন্তু যে আমি সেলাই কারো করব। তো আমি কিন্তু নিজেরগুলোই করতাম। তো আমার দেখাদেখি আশেপাশের সবাই যে পছন্দ, তাদের ভালো লাগতো যে তোমরা সেলাই করো তো আমাকে করে দেবে ভাবিরা আশেপাশে। তো এইভাবে কিন্তু আমি সেলাইয়ের কাজটা শুরু করেছিলাম। এখন কিন্তু আল্লাহর রহমতে আমার কিন্তু অনেকই কাস্টমার। তো যারা কাজটা ১ম করতো এখন কিন্তু তাদের আত্মীয়-স্বজনরাও তারা আমার কাছে করে। আমারও কিন্তু এখন কাজটা করতে ভালো লাগে। কিন্তু আমি কিন্তু সবসময় আমার হাসব্যান্ডের সাথটা পেয়েছিলাম। তো এখানে কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবেন। আর যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। আসসালাম।